নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডি স্পোর্টস 909। আর আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাঠের বাইরের কীরকম খেলা চলছে এই মুহূর্তে। মাঠের ভেতরের খেলা তো শেষ, এবার শুরু হয়ে গেছে মাঠের বাইরের খেলা, যেখানে বিভিন্ন ক্লাবের এজেন্টরা মোহনবাগানের দপ্তরে এসে হানা দিতে শুরু করেছে। অর্থাৎ প্রতিটা দল এই মুহূর্তে তাদের যে প্লেয়ার আছে, সে প্লেয়ারের যে এজেন্ট আছে, এজেন্টরা কিন্তু এই মুহূর্তে তাদের দাম একবার যাচাই করে নিতে যাচ্ছে যে তাদের দর বাড়ানো যায় কিনা। অর্থাৎ মাঠের বাইরে যে খেলা, সেই খেলায় কিন্তু সিদ্ধহস্ত বিভিন্ন প্লেয়ারদের এজেন্টরা, এবং এই মুহূর্তে সমস্ত এজেন্টের ফোকাস কিন্তু মোহনবাগানের দিকে। কারণ মোহনবাগান এমন একটা দল, যে দল এই মুহূর্তে খাতায় কলমে বলো, অফিসিয়ালি বলো, এবং দর্শকদের কথাই বলো, সমর্থকদের কথাই বলো, এই মুহূর্তে ভারতের কিন্তু 1 নম্বর দল। সব দিক দিয়ে কিন্তু মোহনবাগান সেরা। সুতরাং এই দলে যে কোনো প্লেয়ারই কিন্তু আসতে সবসময় চাইবে এবং সবসময় আসতে ইচ্ছুক, এবং পেমেন্টের দিক দিয়েও কিন্তু মোহনবাগান ক্লাব কোনোভাবেই কার্পণ্য করে না, এবং একটা ম্যাক্সিমাম পেমেন্ট দিয়ে কিন্তু মোহনবাগান কিন্তু প্লেয়ারদের তুলে নেয়। সেই উদাহরণ কিন্তু আমরা গত বছরে মেহতাব সিংয়ের বেলা দেখেছি, আমরা অভিষেক টেক্সামের বেলায় আমরা দেখেছি, অর্থাৎ রানার বেলায় আমরা দেখেছি। অর্থাৎ আমরা দেখেছি যে মোহনবাগান কিন্তু প্লেয়ারদের দাম বাড়িয়ে তাদের কিন্তু সই করে নিচ্ছে, এবং সেই সুযোগটাই কিন্তু ইস্টবেঙ্গলের এজেন্টরা, ইস্টবেঙ্গলের নথিভুক্ত যে প্লেয়াররা এই মুহূর্তে ইস্টবেঙ্গলে দাপিয়ে খেলছে। অর্থাৎ আইএসএল চ্যাম্পিয়নে যারা বড় ভূমিকা গ্রহণ করেছে, সেই সমস্ত প্লেয়ারদের এজেন্টরা কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের সাথে কিন্তু যোগাযোগ রেখে চলেছে, এবং মোহনবাগানের যোগাযোগ রেখে কিন্তু তাদের দাম দরটা একবার যাচাই করে নিচ্ছে। এবং এই মুহূর্তে যে রিমোটটা শোনা যাচ্ছে, তাতে মিগুয়েল ফেরেরা এবং কেভিন সিবিএ, এই দুজন ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য প্লেয়ার, যাদের উপর ভর করে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, সেই দুজন প্লেয়ার কিন্তু এই মুহূর্তে মোহনবাগানে জয়েন করতে চলেছে। এরকম রিমোট কিন্তু আমরা বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখতে পাচ্ছি, ছড়িয়ে পড়েছে। অর্থাৎ মোহনবাগানের সামনের বছর কি রড্রিগেজের সঙ্গে কেভিন সিবিএ এবং ম্যাকলেনের সাথে কি আমরা দেখতে পাবো মিগুয়েল ফেরেরাকে, এবং সেই অপেক্ষায় মোহনবাগান জনতাও কি প্রহর গুনছে। একদম এক্স্যাক্টলি এই কথা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না যে এরা দুজনই মোহনবাগানের হয়ে খেলবে আগামী মরশুমে। যে কারণটা আমি একটু আগে বলেছিলাম, যে এই মুহূর্তে যে খেলাটা চলছে, খেলাটা কিন্তু প্লেয়ারদের খেলা নয়, সে খেলাটা চলছে কিন্তু এজেন্টদের খেলা, এবং এই এজেন্টরা কিন্তু এই প্লেয়ারদের দর বাড়াবার জন্য মোহনবাগানে একবার যাচাই করে নিচ্ছে, মোহনবাগানে একবার ঘুরে যাচ্ছে, যাতে ইস্টবেঙ্গলে গিয়ে তারা বলতে পারে যে মোহনবাগানের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়েছে, তোমরা কি এই প্রাইস বা এই টাকায় কি তোমরা এদেরকে সই করাবে, বা আমাদের দাবি হচ্ছে এত টাকা, এই টাকাতেই আমরা সই করতে চাই, নাহলে কিন্তু আমরা মোহনবাগানে চলে যাবে। এইরকম একটা ব্ল্যাকমেলের খেলা কি এজেন্টটা খেলতে চলেছে, যে কারণে এরকম একটা রিমোট শোনা যাচ্ছে। কোনোটাই কিন্তু অবাস্তব নয়, এটাও হতে পারে। আবার যেহেতু মোহনবাগানে খেলার জন্য সমস্ত প্লেয়াররাই কিন্তু উদ্গ্রীব হয়ে থাকে, অন্তত ইন্ডিয়ান প্লেয়ার বড়, ভারতে খেলা বিদেশি প্লেয়ার বড়, প্রত্যেকে কিন্তু মোহনবাগানে খেলতে পারলে কিন্তু তাদের একটা বৃত্ত কমপ্লিট হয়, এটাই তারা মনে করে। সুতরাং সেই হিসেবে মোহনবাগানে মিগুয়েল এবং কেভিন সিবিএ এদের খেলাটাও কিন্তু অতিরঞ্জিত বলা যায় না। আগামী দিনে আমরা দেখতে পাবো তো রড্রিগেজের সঙ্গে জুটি বেঁধে গেল কেভিন সিবিএ, আর ওদিকে হয়তো আমরা দেখলাম ম্যাকলেনের সঙ্গে জুটি বেঁধে গেল হয়তো মিগুয়েল। কীরকম হবে তাহলে মোহনবাগানের মোহনবাগানের টিম যদি এইভাবে সময় ডিফেন্সে নির্ভরতা দিচ্ছে সিবিএ এবং আলবার্টো রড্রিগেজ, এবং আপ ফ্রন্টে আমরা দুজন প্লেয়ারকে অবশ্যই দেখতে পাচ্ছি, হচ্ছে ম্যাকলারেন এবং মিগুয়েল। তার কারণ মোহনবাগান ইতিমধ্যে 3 জন প্লেয়ার কিন্তু মোহনবাগান থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে, কারণ তাদের সঙ্গে নতুন করে চুক্তি আর করা হয়নি। সেই হিসেবে বলা যায় দিমিত্রি পেট্রাস সহ জেসন কামিন্স এবং টম আলডের, এই 3 জনকে হয়তো মোহনবাগান ছেড়ে দেবে। এবং যেহেতু চুক্তি 27-28 সাল পর্যন্ত আলবার্টো রড্রিগেজ এবং জেমি ম্যাকলেনের সাথে রয়েছে, সেহেতু তারা হয়তো মোহনবাগানে থেকে যাবে, এবং তারা থেকে যাবে এই মুহূর্তে কিন্তু এই কথা বলা যাচ্ছে। কিন্তু বাকি 2-3 জন প্লেয়ারকে কিন্তু হয়তো মোহনবাগান পাবে না বা ছেড়ে দিচ্ছে, এবং সেই জায়গা হয়তো ভরাট করতে চলেছে ইস্টবেঙ্গলের সিবিএ এবং মিগুয়েল। এটাই কিন্তু রিমোট শোনা যাচ্ছে। পাশাপাশি আর একটা রিমোট শোনা যাচ্ছে যে
নর্থ ইস্টের আলাদিন আজরাই কি মোহনবাগানে সই করবে? যদি আলাদিন আজরাই মোহনবাগানে সই করে তাহলে সেই ক্ষেত্রে রবসন রবিন হয়তো 6 প্লেয়ার হিসেবে মোহনবাগানে খেলবে, এবং সেটা যদি হয় তাহলে এবছরে মোহনবাগান টিমটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে। কিন্তু এগুলো হচ্ছে আগাম, পুরোটাই রিমোট। আবার বলছি, কি হতে পারে কি হতে পারে না আমরা কিন্তু এখন বলতে পারছি না। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি এই মুহূর্তে আইএসএল এআইএফএফ এর প্ল্যান আইএসএল নিয়ে কি আছে পুরোপুরি যদি মানে ক্লিয়ারলি যদি কোনো ছবি তুলে ধরতে না পারে, ক্লিয়ারলি যদি এক্সপ্লেন করতে না পারে, কোনো ক্লাবই কিন্তু নতুন করে চুক্তি করাবে না যতক্ষণ না পর্যন্ত আইএসএল এর ফিচারটা পুরো স্পষ্ট হচ্ছে। মোহনবাগান সহ কোনো ক্লাবই কিন্তু দলটা ঠিক সেইভাবে গঠন করতে চাইছে না, বা ফরেনারদের সঙ্গে কথা বলতে চাইছে না। যেটুকু আছে তাদের সাথে চুক্তি আছে সেই পর্যন্ত, তারপরে কিন্তু বাকি তারা আর এগোতে চাইছে না। কারণ যতক্ষণ পর্যন্ত আইএসএল কনফার্ম কিছু বলতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই মুহূর্তে কোনো রিস্ক নিতে চাইছে না। তো সেই পর্যন্ত মোহনবাগান ওয়েট করবে, অর্থাৎ আইএসএল এর তরফে আইএসএল কী ভূমিকা নেয়, আইএসএল খেলাতে এআইএফএফ কী ভূমিকা নেয় সেটা দেখি মোহনবাগান কিন্তু আগামী দিনে কেভিন সিবিএ বা মিগুয়েল ফেরার সঙ্গে চুক্তিবদ্ধ হবে কি না, এবং এই টাইমটা কিন্তু মোহনবাগানকে দিতে হবে। মোহনবাগান কিন্তু এই টাইমটা নেবেই, তার আগে কোনো রকম কিছু কনফার্ম মোহনবাগান করতে চাইছে না বা করবে না বলেই ওয়াকিবহাল মহলের খবর। বাট এই সময় ইস্টবেঙ্গল আটকানোর একটাই পথ, এই দুজন প্লেয়ারকে ইস্টবেঙ্গলের আটকাবার একটাই পথ, এই সময়ের মধ্যে তাদের দাবি দাওয়া মেনে ইস্টবেঙ্গলে কনফার্ম করে নেওয়া, অর্থাৎ ইস্টবেঙ্গলে এই দুজন প্লেয়ারকে চুক্তিবদ্ধ করে নেওয়া। যদি সেটা করতে পারে তাহলে কিন্তু তাদের আটকানো যাবে। আদারওয়াইজ মোহনবাগান যে পরিমাণ টাকা নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে বলে অনুমান করা হচ্ছে, তাদেরকে ঠেকিয়ে রাখা কিন্তু নিয়ে একটু ইম্পসিবল। মোহনবাগানে কিন্তু আগামী দিনে এই দুজন প্লেয়ার খেলতে চলেছে। যদি ইস্টবেঙ্গলে এই মাঝের সময়ের মধ্যে কিছু না রিকভারি করতে পারে তাহলে মিগুয়েলের সঙ্গে আমরা হয়তো ম্যাকলাইনকে দেখতে পাবো, এবং আলবার্টো রড্রিগেজের সঙ্গে জুটি বাঁধবে কেভিন সিবিএ বলা যায়। এবং পাশাপাশি আমরা আলাদিনিকেও কিন্তু একদম মোহনবাগানের টিমের বাইরে রাখতে পারছি না, কারণ তার সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে, এটাও একটা রিমোট। বাট সব কিছু নির্ভর করছে আগামী দিনে মোহনবাগানে কে কোচ হয় তার উপরে। কোচ যদি মনে করে যে মিগুয়েল এবং কেভিন সিবিএকে নিলে পরে দলটা ব্যালেন্সড হবে তাহলে অবশ্যই তাদেরকে সই করাতে ম্যানেজমেন্ট আর দ্বিধাবোধ করবে না। সুতরাং পুরোটা ডিপেন্ড করছে যে আফটার রিক্রুটমেন্ট কোচ কে হচ্ছে মোহনবাগানের কোচ, তারপরেই কিন্তু এই সব সিদ্ধান্ত নিতে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তখন সিদ্ধান্ত নিতে পারবে যে কী করবে। তো কি হবে মোহনবাগানের কোচ এটা নিয়েও রিমোট চলছে। যতদূর শোনা যাচ্ছে যে ইংল্যান্ডের যে ইপিএলে খেলা কোনো কোচকে, প্রাক্তন কোনো কোচকে মোহনবাগান হয়তো তাদের কোচ করতে চলেছে, একটা রিমোট শোনা যাচ্ছে। অথবা মোহনবাগান ফেরেন্দোকে হয়তো ফ্রি নিয়ে আসতে পারে। বাট এই কথা আমি বলতে পারি অস্কার বুজো কিন্তু মোহনবাগানের কোচ হচ্ছে না। অস্কার বুজো যেটা করছে সেটা নিজের দাম দরটা একটু বাড়াচ্ছে, অর্থাৎ তার সাথে যে চুক্তি হয়েছিল সেই টাকার দরটা তো বাড়াচ্ছে, তো বাড়াবেই না কেন, দলটাকে চ্যাম্পিয়ন করেছে 22 বছর পর একটা টিমকে ট্রফির মুখ দেখেছে, ন্যাশনাল স্তরে হেভি ট্রফি যেটা হচ্ছে সর্বোচ্চ লিগ, সেই সর্বোচ্চ লিগটাই কিন্তু অর্জন করেছে অস্কার বুজোর হাত ধরে। সুতরাং এই দাবি কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে মেনে নিতে হবে, ইমামি গ্রুপকে কিন্তু অবশ্যই মেনে নিতে হবে। যদি মেনে নেয় তাহলে কিন্তু অস্কার বুজো ইস্টবেঙ্গলের সামনের বছর আমরা দেখতে পাবো, এবং অস্কার বুজোও কিন্তু ইস্টবেঙ্গলকে ছাড়তে চাইছে না। যে রিমোট শোনা যাচ্ছে মোহনবাগানের সাথে কথাবার্তা চালাচ্ছে অস্কার বুজোর এজেন্ট, সেটা কিন্তু সত্যি রিমোট, এটার বাস্তবতা বলে কিছু নেই। আর মোহনবাগান মনে করি না যে অস্কার বুজোকে মোহনবাগানে কোচ করবে। মোহনবাগান একটি বিদেশি ভালো মানের কোনো কোচের খোঁজ করছে, এবং সেক্ষেত্রে ইংলিশ প্রিমিয়ার লিগের দিকেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের নজর। সেটা সেকেন্ড ডিভিশন হতে পারে, ফার্স্ট ডিভিশন হতে পারে, তবে বাইরের কোনো কোচই মোহনবাগানে
হয়ে আসছে, এবং সেই কোচ যদি মনে করি মিগুয়েল বা কেভিন সিবিএকে নিলে মোহনবাগানের পক্ষে ভালো হবে, তাহলে অবশ্যই তাদেরকে মোহনবাগান সই করিয়ে নেবে এবং তাদের জন্য অল আউট ঝাঁপাবে কিন্তু বলা যায়। আর যারা স্বদেশী আছে মোহনবাগানে তারা অবশ্যই মোহনবাগান থেকে যাবে। ইতিমধ্যে রানওয়েকে মোহনবাগান ছেড়ে দিয়েছে, এবং পাশাপাশি মোহনবাগান কিন্তু এবছর ক্যালকাটা লিগকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, যে কারণে সায়ন মুখার্জিকে কিন্তু সায়ন ব্যানার্জিকে কিন্তু মোহনবাগান সই করিয়েছে, এবং পুরো জুনিয়র টিমের দায়িত্বটা বাস্তব রায়ের উপরে ছেড়ে দিচ্ছে। ডেগি কিন্তু সেইভাবে পারফরমেন্স বা সেইভাবে কোনো সাফল্য কিন্তু দেখাতে পারেনি গত বছর, সেই কারণে কিন্তু এবছরে হয়তো বাস্তব রায়কে পুরো ফুল ফ্রিডম দেওয়া হচ্ছে এবং সেই দল গঠন করবে এই সমস্ত ট্রফিগুলো জয়ের ক্ষেত্রে। মোহনবাগান কিন্তু সমস্ত ট্রফিকেই কিন্তু গুরুত্ব দিচ্ছে। গত বছর যেটা শুধু আইএসএলের জন্য বরাদ্দ ছিল এবং এশিয়ান কাপের জন্য যেটা ভেবেছিল, এছাড়া বাইরে কোনো টুর্নামেন্টকে সেইভাবে ইম্পর্টেন্স দিচ্ছিল না, যার জন্য সমর্থকরাও কিন্তু বিদ্রুপ করতে ছাড়েনি। এবছর কিন্তু মোহনবাগান প্রত্যেকটা ট্রফির জন্যই ঝাঁপাবে এবং সেইভাবেই কিন্তু দল গঠন করা শুরু করে দিয়েছে মোহনবাগান। এবং আগামী দিনে তবে একটা রিউমার আমি তোমাদের বলে রাখি, যেটা শোনা যাচ্ছে দিমিত্রি কিন্তু ছাড়ছে না। দিমিত্রিকে ছেড়ে দিলেও মোহনবাগান নতুনভাবে চুক্তি না করলেও দিমিত্রি কিন্তু ছাড়ছে না। তবে কাকে ছাড়ছে না? দিমিত্রি মোহনবাগানকে ছাড়ছে না সে কথা আমি বলছি না, দিমিত্রি কিন্তু আইএসএল ছাড়ছে না। কারণ এই মুহূর্তে নর্থ ইস্টের একটা টিম লিস্টে মানে সম্ভাব্য বিদেশি কারা হতে পারে, আলাদিন আজেরার সঙ্গে কে খেলতে পারে, তার যদি সম্ভাব্য একটা লিস্ট আমরা দেখতে পাই, তাহলে এখানে বেনলি যার কথা উল্লেখ করছেন সে যে দিমিত্রি পেট্রাস, অর্থাৎ দিমিত্রি পেট্রাস এবং আলাদিন এই জুটি কিন্তু দেখলে আমরা অবাক হব না আগামী মরশুমে। সুতরাং দিমিত্রি পেট্রাস এই লিস্টের ব্যাপারে কতটা আগ্রহী সেটা আমরা ভবিষ্যতে জেনে নেব। বাট যদি এই জুটি যদি হয় তার মনে হয় সাফল্য কিন্তু নর্থ ইস্টও পেতে পারে। কারণ দিমিত্রি পেট্রাস প্রথমে যে দলে ঢোকে সেই দলে কিন্তু সেই বছরটা কিন্তু মারাত্মক ফুটবল খেলে, পুরো 100% উজাড় করে দেয়। এবং আলাদিন যে ধরনের স্ট্রাইকার, দিমিত্রি পেট্রাসের সঙ্গে যদি একবার ম্যাচ করে যায়, জুটি যদি একবার ক্লিক করে যায়, তাহলে নর্থ ইস্টেরও কিন্তু ট্রফির সম্ভাবনা সামনের বছরও থেকে যাচ্ছে, এটা কিন্তু আশা করা যায়। সুতরাং এটাও একটা রিউমার যে আলাদিন এবং আলাদিন এই জুটি নর্থ ইস্টের হয়ে খেলবে, সেটা আমি বলে রাখলাম। আগামী দিনে বোঝা যাবে যে এটা কতটা সত্য কতটা মিথ্যা। টোটাল পুরো বিষয়টা হচ্ছে রিউমার, সামনের দিনে জিনিসটা আস্তে আস্তে পরিষ্কার হবে। আর এর মধ্যে আরও অনেক নাটক হয়তো আমরা দেখতে পাবো, এবং সেই নাটক কী ধরনের হচ্ছে এবং মাঠের বাইরে টেবিলে কী খেলাগুলো হচ্ছে প্রতিনিয়ত সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরাই দেখতে পাও। আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভাই।